আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। তো খুব ভোরবেলায় উঠে সকালের হাঁটাহাঁটি শেষ করে এখন চলে আসছি রান্নাবান্না করতে। তো সেই সুবাদে একটা এই যে চীনা হাঁস আম জবাই করা হচ্ছে। তো এই তো এখানে বাছাবাছি আর এ কাটাকুটি করার শেষে এটা ভালোভাবে ধুয়ে ফ্রেশ করে নিলাম। কারণ আমার আম্মা সকালবেলায় বলছিল যে মানে গতদিন রাতে বলছিল যে ওনার চীনা হাঁস আর পোলাও খেতে ইচ্ছে করছে খুব সকালবেলায়। তো আমরা তো ছোটোবেলায় মা বাবার কাছে বায়না ধরতাম। তো আমরা এখন যখন বড় হয়েছি মা বাবাগুলো তাদের ইচ্ছার কথা আমাদেরকে জানায়। তো আমি চেষ্টা করি একটা গুড গার্লের মতো সবসময় মায়ের সবগুলো ইচ্ছা পূরণ করার জন্য যা যা খেতে চায়। তো আমি সেই সুবাদে এখানে সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে মাংসগুলো কষিয়ে নিচ্ছি। এটা ছিল চীনা হাঁসের মাংস, প্রায় 2 কেজি পরিমাণ ছিল এখানে। তো আমার ছোটো ভাইও আবার চীনা হাঁসের মাংসটা খুব পছন্দ করে। তো মা ওর পছন্দ মাথায় রেখেই হাঁসগুলো আনা হয়েছে আর কি। এগুলো আমাদের পালিত না, বাজার থেকে আনা হয়েছে। তো এটা যখন ভালোভাবে কষানো হবে, তো আমি কষাচ্ছি কারণ মাংসে একটু মশলা হাঁসের মাংসে একটু মশলা বেশি ইউজ করলে মাংস খেতে ভালো লাগে। তো আমি কষানোর জন্য একটু ঢাকনা দিছি। এই তো 10 মিনিট পর আবার ঢাকনাটা একটু তুলে নিব। ভালোভাবে কষানো লাগবে মাংস, আপনি যত ভালোভাবে কষাবেন ততই ভালো লাগবে। আর হাঁসের মাংসে একটু মশলা বেশি দিলে খেতে খুব ভালো লাগে। তাই তো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এখানে এবার রান্নার জন্য আমি এটাতে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। প্রতিদিনই গ্যাসের চুলায় রান্না করি, কিন্তু আজকে ভাবছিলাম যে হাঁসের মাংস বাইরে মাটির চুলায় রান্না করি। তো বাইরে মাটির চুলায় রান্না করতেছিলাম, কারণ মাটির চুলায় রান্না করলে খেতে বেশ সুস্বাদুই লাগে, খাবার দাবার বেশ ভালো লাগে খেতে। তো যেই কথা সেই কাজ, আমি মাটির চুলায় রান্না করতেছিলাম। তো এই তো ধনেপাতা দিয়ে দিয়েছিলাম ফ্লেভারের জন্য, আর দিয়ে দিয়েছিলাম গরম মশলা। তো আমার হয়ে গেছে এই যে প্রায় রান্নাটা শেষের দিকে। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছিলাম ধনেপাতা গরম মশলাগুলো। তো এই তো আমার রান্না করা প্রায় শেষ। আমি এখন অন্য একটা পাত্রে এটা আলাদা করে নিয়েছি। আর এই তো হলো আমার হাঁস রান্নার ফাইনাল লুক। কালারটা বেশ জোস আসছে। হ্যাঁ, আর খেতেও বেশ ভালো লাগছিল। তো আমি এটা শেষ করে অন্য একটা পাত্রে আবার পোলাও, মানে ট্রেন্ডিংয়ে চলে, আমি সেই পোলাওটা বসিয়ে দিয়েছিলাম। এই তো পোলাও চালটা ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। ভালোভাবে ভেজে নিলে চালটা ঝরঝরা হয়। তো এই তো আমি পরিমাণ মতো পানি দিয়ে পোলাওটা রান্না করতেছিলাম। তো পোলাওটাও রান্না শেষে এটাকে আমি আলাদা একটা পাত্রে তুলে রাখবো। এই তো আমার পোলাও। তো আমি এখন কেটে নিয়েছি এখানে শসা, লেবু আর কাঁচামরিচ। আর এই তো লেগ পিস আমার খুব পছন্দ, প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছিলাম লেগ পিস। তো খাবার দাবার বেশ ভালো লাগছিল। আর সবচেয়ে বেশি ভালো লাগছিল যে মা যেটা বলছিল তার মনের ইচ্ছাটা পূরণ করতে পারছি। সো আমার কাছে খুব ভালো লাগে পোলাও খেতে। আর শীতে হাঁসের মাংসর সাথে পোলাও তো অসাম।